হাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিকে যাবে বয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিকে যাবে বয়া। হোম শিশিরে কত জনাই নিলে তুমি জানিতে ভাইয়া। হোম শিশিরে কত জনাই নিলে তুমি জানিতে ভাইয়া। আমি ভাটি বেলা প্রাণের বাংলাদেশ পত্রিকা যারা খবর দিবেন আজকের মাহফিলের অনেক সংবাদই তারা সংগ্রহ করতে পারবেন আশা করি। প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক যারা আসছেন আগামী সংখ্যাতে আমাদের কিছু সংবাদ দিয়ে দেন। আমরা চাই আমাদের সংবাদগুলি জাতীয় মাধ্যমে কিছু সংবাদ সরকারের কাছে পৌঁছাক। 1 নম্বর সংবাদ হলো পদ্মা সেতু বন্ধ করে দেন, পদ্মা সেতু বন্ধ করে দেন, পদ্মা সেতু করেন না। দ্বিতীয় নম্বর সংবাদ হলো যমুনা সেতু ভেঙে দেন বুলডোজার দিয়া। তৃতীয় সংবাদ হলো এই যে আরিসা পাটুরিয়া দিয়া যদি কোনো ব্রিজ পরিকল্পনা থাকে এটাও করেন না। পদ্মার দূরত্ব হলো 75 থেকে 80 কিলোমিটার। যমুনা সেতু করেছেন 25 কিলোমিটার চর পড়ছে, পদ্মা সেতু করতেছেন 25 কিলোমিটার চর পড়বে। অন্য কোন সরকার যদি আসে তাহলে উনি মনে করব পদ্মা সেতু বায়ে যমুনা সেতু ডাইনে, আমি আর ইসাদে মাঝখান আমি এক সেতু চালাইয়া দিই। যেহেতু সব সরকারি করছে আমি বাদ থাকি কে, যেরকম ঠিক কিনা? 3-25 75 কিলো, পদ্মাই তো 80 কিলো, অতএব পদ্মাই শেষ। এমনি তো ভারত অনেক পানি দিতেছে তাই না, দেয় আর কি, হঠাৎ করে দেয় যাতে ডুবে মরি আর কি। এই পানির লক্ষণ খুব বেশি ভালো না। পানির লক্ষণ পানি ভালো, তবে দেওয়ার লক্ষণ ভালো না আর কি। যা পানি এখন আমাদের দেশে আছে এগুলো আমাদের দরকার প্রয়োজন ছিল। যত কিউসেক পানি পরবর্তী ক্ষেত্রে আসলো ভারত থেকে ফারাক্কা বাঁধ ছাড়ার পরে, এই পানিটা আমাদের দরকার ছিল, তবে হঠাৎ করে ছেড়ে দিবেন এই দরকার তো ছিল না। ঠিক কিনা? আস্তে আস্তে ছাড়তেন তাহলে আমরা মাঝে মাঝে সইয়া সইয়া আমরা নিতাম। এমন ভাবেই ছাড়ছেন যে ব্যক্তি তলিয়েই মরছি আমরা। সময় মতো দেন নাই, কাজেই তাদের পানি ঠিক মতো তো ওনারা দিলেন না। মোদী সরকারও আসলেন, পানির সমাধান হলো না। আমারে মমতা ব্যানার্জি আসলেন, সবগুলো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে হলো না। কাজে ওনারা পানি দিচ্ছেন না। আপনারাও যদি ব্রিজ শুরু করেন তাহলে নদীর নাব্যতা হারিয়ে নদীর উপর দিকে চলে যাবে। যখনই পানি আসবে ভারত থেকে আটকা সমস্ত বাংলাদেশ ভাসায় নিবে। অতএব ব্রিজের পরিকল্পনা বাদ দেন, ব্রিজ করেন না। আপনারা মনে রাখবেন, পত্রিকার মধ্যে লিখে নেন, কোনো একদিন আমাদের দেশের সরকার এই ব্রিজ ভেঙে ফেলবে। আপনারা লিখে নেন, আমাদের দেশের সরকার যে কোনো সরকারই হোক এই ব্রিজ স্বেচ্ছা ভাঙবে। ভারত সরকার নিজের স্বেচ্ছায় ফারাক্কা বাঁধ ভেঙে দিবে। তার মানে ও কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শোনো, কোরআন শরীফ তো মৌলবীরা পড়ে, হাদিস শরীফ তো মৌলবীরা পড়ে যারা আটিমাটি সাথী, আর ইউনিভার্সিটির ছাত্র তোমরা হলো অনেক জ্ঞানী। তোমরা কি পড়াশোনা করছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পাহাড়ের গতি পানির গতিকে তোমরা থামায়ও না। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়ছো এটা? যদি না পড়ে থাকো, যমুনা ব্রিজ ভেঙে দাও, পদ্মা ব্রিজ করো না। আর ফারাক্কার বাঁধ আমাদের ভাঙতে হবে না, কোনো একদিন ভারত সরকারের ফারাক্কা বাঁধ ভেঙে দিবে। টিপাই মুখের বাঁধ তারাই খুনবো। এই বাঁধের পানিতে ওরাই ডুবে যখন মরবো, দেখবো যে বাঁধ রেখে লাভ নাই। এর কোনো কথা খেয়াল করছেন? এই বাঁধ রাখার কারণে, বাঁধ দেওয়ার কারণে, পানির স্রোত ঠিক মতো না থাকার কারণে পদ্মা যমুনা গোমতী সেতুতে নদীর নাব্যতা হারিয়ে ফেলতেছে। বিদায়ী এই পানি উপরে যখন গেছেন ওরাও তো তলে মরবো।
কথা খেয়াল করছেন? অতএব কোনো ব্রিজ চলবে না, বরাক টিফাই আর হলো ফারাক্কা, ওরাই ভাঙবো, চিন্তা করেন না, ওরাই ভাঙবো, ওরাই ভাঙবে কোনো একদিন। কাজে তার আগে আমাকে ওই সমস্ত সেতুমেতু করেন না, পত্রিকার মধ্যে আমার কথাগুলো লিখে দেন। হাদিস শরীফ মানেন, পাহাড়ের গতি থামায়ও না, পানির গতি থামায়ও না। মক্কাতুল মুকাররমায় মরুভূমির দেশ, জোরে কোন ঠিক কিনা? চিন্তা নাই, ওরা নৌকা বাইচ দিব, নৌকা বাইচ হবে, মক্কা মদিনায় নৌকা বাইচ হবে, দেখেন পত্রিকার মধ্যে উঠবে। তার মানে আমেরিকা আলারা বুদ্ধি দিছে ঠিক মতো, আরবের জাতিরা, আমরা কত ওই যে গম গাছ বুনি, হ্যান ত্যান কত কিছু বুনি, তোরা পাহাড় কাইটা আবাদি কর। কথা খেয়াল করছেন? আর সৌদি আরবে পাহাড় কাটে আবার শুরু করছে। সৌদি আরব মানুষের তো জানি খালি আরবি, হয়তো সায়েন্স বিজ্ঞানের এত জ্ঞান কি আছে? পারে খালি আরবি, এত সায়েন্স বিজ্ঞানের এত জ্ঞান কি তারা জানে? পাহাড় কাটা শুরু করছে আর আবাদ শুরু করছে। পাহাড় কাটা শুরু করবে, আবাদ শুরু করবে, এমন খরার খরা হইব, এক নম্বরে এমন বৃষ্টির বৃষ্টি হইব, নৌকা বাস চলবো তখন, ওদের দেশের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কোনো পাহাড় কাটা চলবে না। আর আমরা আমাদের নদীমাতৃক দেশ, নদীর গতি থামানো যাবে না, নদীকে চলতে দেন, তাতে ভারতও বাঁচবে, আমরাও বাঁচবো। আমার এই কথা পত্রিকার মধ্যে উঠিয়ে দেন আপনারা। আমি আপনাদের খেদমতে আওয়াজ করতে চাই, আমাদের দেশের মৎস্য সম্পদ যদি বেশি হয়, তাহলে এই সম্পদের ভোগ ভারতও করতে পারবে। আমাদের দেশে যে জিনিসটা বেশি আবাদ হয়, কম টাকায় তারা নিতে পারবে না, তাদের দেশ থেকে আমরাও তো আনতে পারবো, পারবো কিনা জোরে কর। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আসেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। চুপ করে থাকেন, ফারাক্কা বান্ধ একলাই ওরা খুলে দেব, একলাই ওরা ভেঙে হালে, চিন্তার কোনো কারণ নাই। ওরাই তখন কইব যে তোমাকে তিনটা যে ব্রিজ সেতু মধ্যে দিছিলে, আমরা যখন খুলে দিছি তোমাকে সেতু ওর দরকার নাই। আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, গোটা বিশ্ব পৃথিবীর দিকে নজর দেন। নদী শাসনের কোনো ব্যবস্থার জন্য বিশ্ব পৃথিবীর কেউ আমাদেরকে টাকা দেয় না, নাকি দেয়? আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে ব্রিজ করবেন, কালভার্ট করবেন, এই জন্য টাকা দেয়। রাস্তা করবেন, রাস্তা ব্রিজ কালভার্ট দিয়ে আমি কি করব? আমার নদীর নাব্যতা নাই, আমার পানির হিসাবপত্র আমার নাই। যে দেশের মানুষ বিশ্ব রোড থেকে আপনি চলেন একদম চিটাগাং পর্যন্ত, ওখান থেকে বেনাপোল পর্যন্ত চলবেন, হাইওয়ে রোডের ডাইন এবং বাম পাশে একটা আম গাছ আর লিচু গাছ দেখাইতে পারবেন না। যেরকম পারবেন? পারবেন নাকি? ঢাকা রিসেট থেকে গাবতলী পর্যন্ত এই হাইওয়ে রোডের ডাইন এবং বাম পাশে কোনো লিচু গাছ আছে? কোনো আম গাছ আছে? কোনো জাম গাছ আছে? এই রাস্তা করার জন্য বিদেশিরা যে টাকা দিছে, ওই টাকার সাথে শর্ত জুড়ে দিছে, রাস্তার ডাইন এবং বাম পাশে কোনো ফলের গাছ লাগানো চলবে না। বুঝছেন? আজকে যদি এই রাস্তার এই টাকা, এই রাস্তা যদি সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, মস্কট, আবুধাবি, এই আরব বিশ্বের থেকে এই রাস্তার টাকাগুলি যদি আনতাম, তারা আমাদেরকে রাস্তার দুই লাইনে ফলদার বৃক্ষ লাগানোর ব্রেন আমাদেরকে দিত, অনুমতি আমাদেরকে দিত। এত হাজার হাজার মাইল রাস্তার পাশ দিয়া কোনো আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ নাই। বিদেশিরা বহু চালাক, আমাদেরকে স্বাবলম্বী হতে দেবে না। স্বর্ণের খড়ি বাংলাদেশে আছে, উত্তোলন করে বাংলাদেশ স্বাবলম্বী হবে, তা দিবে না। ওই মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে আদমজি, ওটাকে চালু করে, এই জন্য তারা টাকা দেবে না। আমাদের নদীর নাব্যতা হারিয়ে গেছে, নদীর পানি উপর উঠে গেছে, নদীর নাব্যতা খননের জন্য টাকা তারা দিবে না। তারা দিবে রাস্তা করো, আর রাস্তার দুই ধারে বড় বড় দুর্মুষা গাছ আছে, লম্বা লম্বা গাছ, গাছগুলোর লাগাও। ওই ইউক্যালিপ্টাস গাছ একা, সেই দুর্মুষা গাছ নাম তুই, যেটা কথা খেয়াল করছেন? ওই যেমন ভারত থেকে একটা হুন্ডা বেড়েছে না, পালসার হুন্ডা, আর কি হুন্ডা দেন, ডিসকভারি, ওরা হুন্ডা না, ওটা হলো দুর্মুষা হুন্ডা। কথা রেকর্ড করে নাও, ওটা হুন্ডা না, ওটা হলো দুর্মুষা হুন্ডা। ওটা যত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে পালসার আর ডিসকভারি চালিয়া, আপনার মেড ইন জাপান
CG 125 ইয়ামাহা হুন্ডা চালে কি তত অ্যাক্সিডেন্ট হয়েছেন? যত যুবক শ্রেণীর ছেলেরা মারা গেছে, মরছে এই ভারতের এই দুর্মুষা হুন্ডা চালিয়া। কথা ঠিক কিনা কর? এরা স্পিড কন্ট্রোল করতে পারে না এই দেশ। জাপানিরা যে স্পিড কন্ট্রোল করছে, ভারতীয়রা তা কখনোই পারে নাই। আমি আপনাদের খেদমত তারস করতে চাই, হাজার হাজার মাইলের যে আমাদের দেশের যে রোডটা আছে, এই রোডের আশেপাশে বিদেশির টাকা দিছে রোডের মধ্যে, আর বলে দিছে কোনো ফলদার গাছ লাগানো যাবে না। ফলদার বৃক্ষ লাগাইলে এটা ঝাপড়া হয়, অক্সিজেন উপরের দিকে ফ্লো হয় না। আর একটা কাঠ গাছ লম্বা হয়, অক্সিজেনের ফ্লো 35% বেড়ে যায়। ওরা আমাদের দেশে অক্সিজেন নিয়ে যাচ্ছে। কথা এটা হলো এটা। আর ফলদার গাছ লাগালে হাজার হাজার মন ফল পাবো, আমার দেশের মানুষেরা খাবে, আবার বাঙালি খাবে, অন্য দেশে রপ্তানি করতে পারবো। বিদেশিদের এটা সহ্য হয় না। অতএব আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, রেকর্ড করেন আপনারা, যে কালো টাকা বলতে কোনো কিছু নাই। আমাদের দেশের টাকা আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আছে, এই দেশে এই টাকা কখনোই কালো টাকা না। কালো টাকা ওইটার নাম যে টাকা আমার দেশ থেকে অন্য দেশে চলে যাবে। আমার দেশের কোন লোক কোটি টাকা ভারতে যা ঘর বাড়ি করবে, বিল্ডিং করবে, ওইটা হলো কালো টাকা। তাদেরকে ফেরত। আমার দেশের কোন পুঁজিপতি আমার দেশের কোন টাকা নেয়া সুইস ব্যাংকে, মালয়েশিয়ান ব্যাংকে, সিঙ্গাপুরের ব্যাংকে যে ঢোকালো, যেই ব্যক্তি আমার দেশের থেকে টাকা অন্য দেশে নিয়ে রাখছে, ওই শয়তানগুলির টাকা হলো কালো টাকা। আর যতক্ষণ পর্যন্ত আমি বাঙালি, আমার বর্ডারের ভিতরে বাংলাদেশের মধ্যে আমি আছি, আমার এই টাকা কখনই কালো টাকা না। বলবেন যে আপনার কোটি টাকা আছে কিভাবে পাইলেন? না মিয়া, আমি বাংলাদেশের থেকে পাইছি মিয়া, কোদাল খোদা বাইর করছি, এটা তোর কি তোর? আমার এই টাকা আমার ছেলে খাবে, সন্তান খাবে, ভাই খাবে, বেড়াদার খাবে। আমি যদি ফ্যাক্টরি করি, ফ্যাক্টরিতে মানুষ খাবে, আমার টাকা ঘুরা বাঙালিরাই খাবে। কালো টাকা কোন জায়গা থেকে এলো মিয়া? কি ড্রাইভার আমার না মানিকগঞ্জে ফের রাজনীতি জানে না, তবে আমার পলিটিক্স যদি শোনো, তাহলে বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ হবে। কালো টাকার ডেফিনেশন আমার শিখে হোক। ইকোনমিক্স জন্ম দেয় আমরা। ইকোনমিক্স কি বুঝো? ইকোনমিক্স আমাকে পড়ন লাগে না। কোরআন হাদিস শরীফ পড়লে মানুষের কলবের মধ্যে ইলম জ্ঞান অটোমেটিক আসতে থাকে। এরা কোনো সায়েন্স বিজ্ঞান পড়ার ঠেকা নাই। আমরা মহা সায়েন্স, মহা বিজ্ঞানী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ব্যবস্থা আমরা পড়ি। অথবা সায়েন্স বিজ্ঞান আমরা না পড়লে আমি এমনি জানা আমাকে ওকে না, এমনি ইকোনমিক্স এমনি জানি আমরা ওকে না। ইকোনমিক্স বানাই বেরো পারি আমরা। এই বাংলাদেশ ধনী বানাইতে সময় লাগে না, খালি শয়তান কি বাদ দিল খালি, শুধু খালি শোনান। আমাদের দেশে ভারতটা গরু দিবে না, কথা ঠিক কিনা? এই তো কথা, দিবে না। বাঙালি শক্ত হয়ে যেন থাকে, আর নেব না গরু, বন্ধ করে দিছে। আলহামদুলিল্লাহ, ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও, দরকার নাই সাদা গরুর। আমাদের দেশের দেশি গরু অনেক কদর বেশি, এর শক্তি অনেক বেশি। এবার বাঙালিরা স্বাবলম্বী হবে, এটা আমাদের জন্য রাগ না লক্ষ্মী? শুনে দিয়ে দিলাম এটা। ওই সাদা গরু খাই না, ফিরাও। আমরা পালন এই গরু তোরা নিয়ে খাইস। আর তোমাদের দেশের গরু তো দেবতা। আমাদের দেশে কি? আমাদের দেশেও গরু দেবতা। আমাদের দেশের হিন্দু সম্প্রদায় যারা আছে, তারাও গরুকে দেবতা বলে তারা মানে। আমরা খারাপ কিছু বলি না। তোমাদের দেশেও দেবতা, দেবতারে লালন পালন করে ভারতে তোমরা রাখো, আমাদের দেশের দেবতা পাঠাইও না। যেহেতু আমরা জব করে খাইয়া ফেলাম, তোমরাই খাও। এত দেবতা দিয়ে কি করবা তোমরা? তোমরাই তো কত দেবতারে জব করে খাইতেছ। আমি ভারত সরকারকে, ওনাদেরকে বলি যে আমাদের দেশে দেবতা নিয়ে হিসিং হলো না, যেরকম ঠিক কিনা? ওনাদের দেশের হিন্দু সম্প্রদায়ের বন্ধুদেরকে আমি বলি যে যাদেরকে দেবতা বলে এত সম্মান করেন, শ্রদ্ধা করেন, দেবতারে জব করে কেউ খাইলে তাকে বাইরে দু একটা মাইরেও ফালাইছেন আপনারা। উগ্রবাদী হিন্দুদের কথা বলি, আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক ভালো, ভারতের কথা বলতেছি।
দেবতারে জব করলে যদি এত ক্ষতি হয়, এত যদি সম্মান দেবতারে করেন, আপনি বিল্ডিং এর মধ্যে টাইলসের মধ্যে থাকেন, দেবতারে কুড়ের ঘরে রাখেন কেন? ও ভারতের হিন্দু বন্ধুরা, দেবতার ঘাড়ে জুয়াল দিয়া লাঙ্গল চড়াইতেছেন, ঘটনাটা কি? দেবতারে তো সম্মান করেন, দেবতারে পিটানোর জন্য লাঠিও বানাইছেন। ভারতের হিন্দুদেরকে বলি, দেবতারে মারার জন্য লাঠি বানাইছেন, দেবতার ঘাড়ে লাঙ্গল দিয়া জুয়াল বান্ধিয়া লাঙ্গল চাষ করতেছেন, দেবতার রাখেন খড়ির ঘরে, আপনি থাকেন বিল্ডিং এ। এটা কোন ধরনের বেদবি আপনারা করেন? এটা ভারতের হিন্দু বন্ধুরা প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, আর দেবর আপনারা খান কত ভালো দামি দামি খাবার খান, আর পচা বাসি ভাত আর কিছু খড়, তাই দেবতারে খাওয়ান। না খাওয়াইলে দেবতার পাশার মধ্যে চার পাশে না ই নাগান, বাড়ি নাগান। এই খাস টাকা তার আলনে যান, জানোস না তুই? এত অপমান বেজ্জতি আপনারা দেবতারে যারা করেন, আপনারা যদি করতে পারেন, আমরা একটু জব করে খাইছে, তাতে কি আছে? শোনেন, যদি কোনো মানুষ যদি এটা মনে করে যে হিন্দুরা গরুরে দেবতা মনে করে, দেবতারে জব করে আমরা খাই, এই ধরনের খারাপ কুমনোবৃত্তি নিয়ে যদি কোনো ব্যক্তি যদি গরু জব করে, তাহলে তার এটা আল্লাহ পাক পছন্দ করেন না, কখনোই না। এটা কারণ উনি তো মহিষও জব দিতে পারেন, মহিষ আছে, ছাগল আছে, আরো তো কত কিছু আছে, এগুলো তো কোরবানি দিতে পারেন, গরুও দেবে, অসুবিধা কি আছে? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন, যাকে দেবতা বললেন যে হলো মা জাতি, তারা একটা সম্মান শ্রদ্ধা করে রাখেন, বাড়ি বুড়ি আর দেন না, লাঠিমুঠি যা বানাইছিলেন মেঙ্গা মেঙ্গা ফালান, কান্দে জোয়াল টোয়াল দিয়েন না, দেবতারা সম্মান করেন। আপনাদের খেদমতে আমার আরজ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। এগুলো হলো নিজেদের মধ্যে একটা উগ্রবাদিতা আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদিতা আছে, হিন্দুদের মধ্যে এই ধরনের উগ্রবাদিতা কিছু আছে। দুই পক্ষকে সহনশীল হতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি পূজা করে, পূজা পার্বণ করে, তাকে করতে দেন, করার সুযোগ দেন, সে তার ধর্মকর্ম সে করবে, মুসলমান হয়ে তাকে কখনো বাধা দিয়েন না। আমরা কখনো বাধাও দেই না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা বলেছিলাম, আরব বিশ্ব এখন যদি সুইস ব্যাংকের থেকে তারা সমস্ত টাকাগুলি যদি উঠিয়ে নেয়, তাহলে অন্যান্য বিশ্বের মানুষরা ভিক্ষাবৃত্তি করে খাবে, আমরাই ধনী জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর সরকার প্রধানকে বলি, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা দেন। আপনারা বেশি ধরাছোঁয়া করতেছেন। সুইস ব্যাংকে 21% ছিল বাংলাদেশিদের টাকা, কথা খেয়াল করেন। এবার সুইস ব্যাংকে টাকার সংখ্যা বেড়ে গেছে 45%। ঠিক আছে নি? 45% সুইস ব্যাংকে টাকা, বাঙালিদের টাকা বেড়ে গেছে। ব্যবসা বাণিজ্যের হিসাবপত্র, সুযোগ সুবিধা দেন, হিসাবপত্র করেন, সবাইকে চলাচল করার মতো ঠিকঠাক সব হিসাবপত্র দেন। তাহলে পরে মানুষ যখন এই সুযোগ পাবে না, টাকাগুলি আমাদের দেশ থেকে অন্য দেশে কিন্তু চলে যাবে। প্রকারান্তরে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আপনাদের খেদমতে আরজ করি, আসেন, সাম্যের মধ্যে, সহনশীলতার মধ্যে আমাদের বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নেন। আর যে সমস্ত বড় বড় রোড গাছ আছে, আশেপাশে রোডের আশপাশ দেয়া ফলদার বৃক্ষ লাগানোর অভিযান আমাদের দেশের সরকার যেন হাতে নেন। আর এই পদ্মা সেতু তো যা আছে এগুলো আর করেন না, তাতে আমাদের দেশেরই ক্ষতি হবে। কারণ কিছুদিন পরে ওই বরাক নদীর, টিপাই নদীর বান, বরাকের বান, তারপরে ওই ফারাক্কার বান, এগুলা ইন্ডিয়ায় ভেঙে দিতেছে। অতএব আমরা ব্রিজ টিজ করে সমস্যা নাই, দুই দিকের নদী শাসনের ব্যবস্থা ভালো করে দেন এবং ফ্রি সার্ভিস রেডি করে দেন। এসপি আর ডিসি আছে, মোটা মোটা ব্যাট বানিয়ে দেন, এদিক সেদিক হলে ঠাস বাড়ি লাগাইবো, ফটাফট গাড়ি পারাবার করে দেবো। যেরকম ঠিক কিনা? আর যদি তাও না পারেন তো মানিকগঞ্জ দরবার আমার কাছে দিন, আমরা ফেরি পারাবার হয় না কেমনে দেখে দিব আমরা ইনশাআল্লাহ। তাও যদি না পারেন তাহলে আমাকে মানিকগঞ্জ দরবার আমাকে সাইরা দেন, আমরা বিদেশে যায় মুসলিম দেশের থেকে কোটি কোটি টাকা আমরা নিয়ে আসি, আপনারা দিব।
পর্দা খনন করে লন, তাদের ঠিকঠাক করে নেন। না পারলে কই না, পারম দেখেই করতেছি, বলতেছি পারবো দেখেই আমরা বলতেছি। আর যত নেতাকর্মী যারা আছেন বয়ান বক্তৃতার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিস শরীফের কথা বলেন, একটা কোরআনের কথা বলেন না, একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজের বুকে বাস্তবে আসলে নামাজ রোজা হজ যাকাত হলে সমাজ ভালো হবে, এই কথাটা কেউ আপনার মুখে কখনোই বলেন না। বলেনি কি বলো জোরে কোন? কখনোই বলে না, এটা অবশ্যই বলতে হবে। আর এই কোরআন এবং হাদিস শরীফের কথা যতক্ষণ পর্যন্ত যে নেতা বাংলার জমিনের বুকে না বলবে, কখনোই সে শান্তি প্রতিষ্ঠা আমাদের দেশে তার দ্বারা কখনোই হবে না, কোনোদিনই হতে পারে না। মানিকগঞ্জ দরবার শরীফ উদাত্ত আহ্বান জানাই, এদেশকে আমরা ভালোবাসি, এদেশ স্বাধীন হয়েছে বহু রক্তের বিনিময়ে, এদেশ স্বাধীনতা হয়েছে, এদেশ স্বাধীন হয়েছে বিধায়ী কোনো দেশের করতলগতার মধ্যে আমরা যাব, কখনোই এটা হতে পারে না। আমাদের দেশ সকল দেশের সাথে সুসম্পর্ক আছে, সুন্দর আছে, ভালো আছে। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে যেন নাজিল করেন, সকল দিকের রহমত বরকত করেন, এবং বাংলার জমিনের বুকে পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন যারা আছেন তারা তরিকতের কাজ তারা চালাইতেছেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে দরবার প্রতিষ্ঠিত হয়ে সে কাজও আমরা করতেছি। ইনশাআল্লাহ তাআলা বিজয় আমাদের সুনিশ্চিত। আগামী বিশ্বস্ততাকে ত্বরান্বিত করার জন্য মানবতার, প্রেমের, শ্রদ্ধার, সম্মান, ভালোবাসার, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, জানা, মানা, বোঝা, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করে, মানবতার আলোর ব্যবস্থা করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই পটলের চোখে আগামী জানুয়ারি মাসের 4-5 তারিখের বিশ্বস্তভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহর আশেক এবং আল্লাহর পাগলারা টিকটক থেকে তেদের পর্যন্ত প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করে সাফল্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন? হ্যাঁ।